ইতিহাসের শহর কৃষ্ণনগর, আর কৃষ্ণনগরের রাজবাড়ি সেই ইতিহাসের সাক্ষী। এই রাজবাড়ির রাজা কৃষ্ণচন্দ্রের গল্প বলে বলে হাসির রাজা গোপাল ভাঁড়ের গল্প। এই মূল রাজবাড়ি রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বসূরীদের তৈরি। এই রাজবাড়িতে মহাসমারোহে পূজিত হন দেবী জগদ্ধাত্রী। এই রাজবাড়ির মূল অংশে অবাধ প্রবেশ নিষিদ্ধ, তবে বাইরে থেকে দেখা যায় ভগ্নপ্রায় চকবাড়ি নহবতখানা। বাংলার নবাব তখন আলীবর্দী খাঁ। রাজা কৃষ্ণচন্দ্র একবার নবাবকে রাজস্ব দিতে পারেননি সঠিক সময়। যথারীতি নবাবের শ্রীঘরে বন্দী থেকেছিলেন কৃষ্ণচন্দ্র। পরে রাজস্বের ব্যবস্থা করে মুক্তি পান তিনি। এইবারে দুর্গাপুজোর ইতিহাসে জড়িয়ে রয়েছে সেই গল্প খানিকটা। রাজা কৃষ্ণচন্দ্রের প্রপিতামহ মহারাজা রুদ্ররায়ের আমল থেকে দুর্গাপুজো হতো এই রাজবাড়িতে। শোনা যায় সেই শ্রীঘরের বন্দী থাকার পরে রাজা কৃষ্ণচন্দ্র এক রাতে স্বপ্ন দেখেছিলেন তার রাজপ্রাসাদে ফিরে এক রক্তবর্ণ চতুর্ভুজা কুমারী দেবীকে। সেই দেবী তাকে বলেছিলেন আগামী কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে তার পুজো করতে। সেই স্বপ্নে চতুর্ভুজা সিংহাসনে আসীন কুমারী দেবীর মূর্তিকে নির্মাণ করে শুরু হয় তার পুজো। কৃষ্ণনগর রাজবাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের স্বাধীনতা এবং পরাধীনতা দুয়ের ইতিহাসই। নবাব আলীবর্দী খাঁর মৃত্যুর পর তার দৌহিত্র বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতায় নাম জড়িয়েছিল রাজা কৃষ্ণচন্দ্রেরও। তাই কোথাও যেন দেশের পরাধীনতার সূত্রে জড়িয়ে রয়েছে এই রাজবাড়ির নামও। আবার স্বাধীনতার আলোর সঙ্গে জড়িয়ে রয়েছে রাজবাড়িটির নাম। 1947 সালে ভারত যখন স্বাধীন হয়, কৃষ্ণনগর পড়েছিল পূর্ব পাকিস্তানে। সেই সময় কৃষ্ণনগরের রানী ছিলেন জ্যোতির্ময়ী দেবী। তিনি লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গে দেখা করে দাবি জানান কৃষ্ণনগরকে ভারতবর্ষে অন্তর্ভুক্ত করার। মাউন্টব্যাটেন মেনে নেন রানীর কথা। অবশেষে 17 আগস্ট কৃষ্ণনগর ভারতে অন্তর্ভুক্তি করা হয়। এই রাজবাড়ির সাথে জড়িয়ে রয়েছে রসিক রাজা গোপাল ভাঁড়ের গল্প। কৃষ্ণচন্দ্রের রাজদরবারে তিনি হাসির ফোয়ারা খেলাতেন, আর সেখান থেকেই তার বিশ্বজনীন পরিচিতি। ধর্ম ইতিহাস সব মিলিয়ে এই রাজবাড়ির প্রতিটি দেওয়াল আজও শুধু স্মৃতির কথা বলে। আপনারা হাতে সময় নিয়ে একবার ঘুরে আসতেই পারেনি দর্শনীয় স্থান থেকে। কিভাবে যাবেন ভাবছেন? শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে কৃষ্ণনগর স্টেশনে নেমে টোটোয় করে যাওয়া যায় এই রাজবাড়িতে। তাহলে একবার সময় করে দেখেই আসুন ঐতিহাসিক এই কৃষ্ণনগরের রাজবাড়ি। এরকম আরও অনেক আপডেটসের জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।